সব সময় সচেতন থাকুন, সতর্ক থাকুন, কারণ আবহাওয়া এবং মানুষ যে কোনো সময় বদলাতে পারে। সব সময় আবেগ দিয়ে নয়, মস্তিষ্ক দিয়ে চিন্তা করুন। আবেগ দিয়ে চিন্তা করলে সবসময় কষ্টটাই বেশি পাবেন, আর মস্তিষ্ক দিয়ে চিন্তা করলে কষ্টটা মনে হয় কখনো পাবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাভেন লাইফস্টাইল থেকে হ্যাভেন বরাবরের মতো আরেকটি নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সমস্ত মিষ্টি আপু এবং ভাইয়ারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো সকালে বেডটা গুছানোর দিয়েই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি। তো এখানে বেডটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো তার সাথে আমার ভ্যানিটি যে ড্রেসিং টেবিলটা, সেটাতে কিন্তু আমি একটা কাপড় দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই যে দেখছেন আড়ঙের যে অর্গানাইজারটা, সেটা কিন্তু আড়ঙের না, দেখতে কিন্তু হুবহু আড়ঙের মতোই। এটা আমি মতিঝিল হলিডে মার্কেট থেকে কিনেছি, যা মাত্র 200 টাকা, এবং খুব কিউট এবং সুন্দর এই অর্গানাইজার বক্সটা। তো আমার আগের একটা ব্লগে কিন্তু আমি ফিশ কাটলেটটা কি দিয়ে মেখেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো মাখার পরে ভিডিওটা কিন্তু আর আমি আপনাদের সাথে শেয়ার করিনি। তো আজকে এই যে ফিশ কাটলেটটা সব কিছু দিয়ে মেখে এখন আমি এই যে আমরা যেভাবে আলুর চপ বানিয়ে থাকি সেভাবে কিন্তু আমি চপের মতো বানিয়ে নিচ্ছি। তো এখানে প্রায় 4টা প্লেটে আমি এরকম ফিশ কাটলেট বানিয়ে ফ্রিজে বরফ করে তারপর একটা বক্সে রেখে দিয়েছিলাম। তো অলরেডি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের একটি লাইক একটা শেয়ারের কাজ করে। আর আপনারা চাইলেই কিন্তু আপনাদের পরিচিত সবার সাথে আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে পারেন, তাহলে আরও অসংখ্য আপু ভাইয়া আমার ভিডিওটি দেখতে পারবে। শুরুতে যদি লাইক দিতে মনে না থাকে তাহলে প্লিজ ভিডিওটা শেষ করার আগে অবশ্যই একটা লাইক দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার এই চ্যানেলটা। তো আমি কিন্তু সুন্দর করে ফিশ কাটলেটগুলো বানিয়ে নিচ্ছি। তো একটি সম্পর্ক গড়তে কখনো তৃতীয় পক্ষ লাগে না, কিন্তু সম্পর্ক ভাঙতে অবশ্যই তৃতীয় পক্ষ লাগে। বেশি বেশি সম্পর্ক না গড়ে যে সম্পর্কগুলো আমাদের আছে, সে সম্পর্কগুলোর প্রতি আমাদের সবারই সচেতন হওয়া উচিত। তৃতীয় পক্ষের কারো কথা শুনে নিজের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনের সাথে মান অভিমান করে কথাবার্তা না বলা, তাদের মধ্যে বোঝাপড়া না থাকলে, সমঝোতা না থাকলে রক্তের সম্পর্কেও দূরত্ব সৃষ্টি হয়। তৃতীয় পক্ষকে কখনোই নিজেদের সম্পর্কের মধ্যে ঢুকতে দেওয়া উচিত নয়। রক্তের সম্পর্কের ভিতরে অনেক সময় অপরের কাছ থেকেও ভালোবাসা, মায়া, মমতা পাওয়া যায়। তখন দেখবেন রক্তের সম্পর্কের চাইতে আত্মার সম্পর্কগুলো কাছে চলে আসে হৃদয়ের। কিন্তু আমাদের সবারই বোঝা উচিত আমাদের নিজের সম্পর্কগুলোর প্রতি খুবই সচেতন হওয়া উচিত, কারণ এই পৃথিবীতে রক্তের সম্পর্কের চাইতে ঊর্ধ্বে কোনো সম্পর্ক হতেই পারে না, যেটা আপন মা বাপ এবং ভাই বোনের সাথে থাকে। কিন্তু অনেকেই আছে নিজের আপন ভাই বোন, ছেলে মেয়ে, মা বাবা, আপনজনের চাইতে অন্যদের কথাই বেশি বিশ্বাস করে। এটা সম্পর্কগুলো ভেঙে দেওয়ার জন্য খুবই যথেষ্ট একটা রিজেন্ট হতে পারে। আমি কিন্তু আপনাদের সাথে কথা শেয়ার করতে করতে সবগুলা ফিশ কাটলেটই বানিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি সবগুলা ডিপে ফ্রোজেন করে রাখবো। তো বরফ হওয়ার পরেই কিন্তু আমি এগুলো সুন্দরভাবে উঠাতে পারবো আর একটা বক্সে সুন্দর করে রেখে দেবো। ছেলে যখনই খেতে চাবে আমি কয়েকটা করে ভেজে দিতে পারবো। তো এইভাবে কিন্তু আমি ফিশ কাটলেটগুলো এখন বানাচ্ছি। খেতে কিন্তু খুবই মজাদার হয়। আর এই কাটলেটে কিন্তু আমি প্রচুর পরিমাণ মশলা এবং কর্নফ্লাওয়ার, বেসন, অনেক কিছুই কিন্তু অ্যাড করে বানিয়েছি। তো এদিকে যে আমার
ডাইনিং একটা ক্যাবিনেট কিনেছিলাম রিগেল থেকে, সেটাকেও আজকে একটু গুছিয়ে নিচ্ছি। তো এখানে দেখেন কতগুলা বক্স, কন্টেনার, ঝুড়ি। তো আমি সবগুলা নামিয়ে নেব। আর উপরের যে থাকটা সেটাতে আমার ছেলের কিছু পুরনো স্কুল ব্যাগ, সেগুলো কিন্তু আমি ফেলে দেব। তো এখন কিন্তু আমি রাইস কুকারটা সুন্দর করে মুছে এখানে রেখে দিচ্ছি। আর এদিকে দেখেন কিছু জিনিস যেগুলো কখনোই কাজে লাগে না, তো আজকে চিন্তা করতেছি কেউ যদি নিয়ে যায় তো দিয়ে দিব, নয়তো ফেলে দেব। তো এখানে 2টা পাড়ের পাপুস ছিল, সেটা কিন্তু খুবই সুন্দর, এগুলো আমি বের করে নিচ্ছি। আর পুরাটা ক্যাবিনেটই সুন্দর করে মুছে নিচ্ছি। তো ধুলাবালি কিন্তু আমার বাসায় একটু বেশি, তো ধুলাবালি মুছতে মুছতে আমি নিজেও কিন্তু একেবারে হতাশ হয়ে যাচ্ছি। মানে আমি কোনোভাবেই মুছতে পারতেছি না, যতই মুছতেছি মনে হইতেছে ততই ধুলাবালি। তো আমি বোধহয় বেশি পরিষ্কার করি, সেজন্য হয়তো বা ধুলাবালিও একটু বেশিই হয়। তো এই যে দেখেন কতগুলা কন্টেনার বক্স, এগুলা কিন্তু আমি যখন অসুস্থ ছিলাম সোনিয়া আমার জন্য খাবার পাঠিয়েছিল। তো ওই বক্সগুলো একদিন নিয়ে আমি যাব মগবাজার ওদের বাসায়। তো কিছু রান্না করে বা কিছু দিয়ে সুন্দর করে নিজের হাতে বানিয়ে নিয়ে যাব। তো অসুস্থ শরীরটা কিন্তু এখন পর্যন্ত ঠিক হচ্ছে না, তো ওর বক্সগুলোও সুন্দর করে গুছিয়ে রাখছি, সময় করে একদিন কিছু রান্না করে নিয়ে যাব ওদের বাসায়। তো পুরাটা উপরের থাকটাই কিন্তু আমি এভাবে জুড়ি বক্স দিয়ে রেখে দিলাম, আর নিচে তো রাইস কুকারটা রাখলাম। তো আমি কিভাবে রাখবো ঠিক বুঝতে পারতেছিলাম না, যেহেতু বক্সগুলোও অনেক, 2-3টা ক্যাবিনেটেই কিন্তু এভাবে বক্স রাখা হয়েছে, তারপরেও বক্স রাখতে সমস্যা হচ্ছে। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে হয়তোবা ভিডিওর কোনো কাজ, অংশ বা কথা যদি আপনার সামান্য একটু হলেও ভালো লেগে যায়, তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে অন করে দিবেন, বেল অপশনটিতেও চাপ দিয়ে অন করে দিবেন। তাহলেই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। তো এইদিকে 2টা ছাতা কিনা হয়েছিল, সে ছাতাগুলোও আমি এদিকে রাখবো। তো এদিকে আমার বাসায় যে চাদরগুলো বিছানো হয়, টেবিল ম্যাট, চাদর, রানার, কুশন কভার, নামাজের বিছানা যা আছে সবগুলা কিন্তু আমি এই 4টা থাকেই রাখি, কিন্তু এই 4টা থাকেও কিন্তু হচ্ছে না। তো আমার যে টি কর্নারের ক্যাবিনেটটা, সেটাতে আমি কিছু চাদর রাখবো। তো এদিকে পাড়ের যে 2টা পাপুস, এগুলো কিন্তু আমি রেখে দিচ্ছি। এই পাপুসগুলো কিন্তু খুবই সুন্দর, তো একটা মেরুন আর একটা বেবি পিঙ্ক কালারের, আর 2টা ছাতা, সেগুলো কোথায় রাখবো জায়গা খুঁজতেছিলাম, তো চিন্তা করলাম উপরে রেখে দিই। আর এখানে হচ্ছে কিছু কুশন কভার, সেগুলো ধুয়ে দিয়েছিলাম। তো আমি ক্যাবিনেটটা কিন্তু সাইড দিয়ে বা দরজাগুলো সুন্দর করে মুছে এক এক করে সবগুলা চাদর কুশন সুন্দর করে রেখে দিয়েছি। তো এখন আবার এই যে দেখেন চলে গিয়েছিলাম আড়ংয়ে গিয়েছি, গাউসিয়া গিয়েছি, চন্দ্রিমা সুপার মার্কেটেও গিয়েছি। তো যাব কিন্তু বিয়ের শপিংয়ের জন্য। তো বিয়ের শপিং করতে গিয়ে দেখেন বেশি করে হোম ডেকোর আইটেম নিয়ে এসেছি। তো আপনাদের ভাইয়া আবার বলতেছিল যে তোমাকে দিয়েছি কিছু টাকা বিয়ের শপিং করার জন্য, বলছো কিছু জিনিস লাগবে সেজন্য, আর তুমি এগুলা কিনে আসলা। তো এই যে দেখেন আড়ং থেকে একটা ব্যাগ নিয়ে এসেছি, পার্টি ব্যাগগুলো আমি যে শাড়িটা পরবো সেটার সাথে। আর এই যে দেখেন এই খুশি কাটার ম্যাটটা, সেটা তো আমার অনেক পছন্দ হয়েছিল। আমি অবশ্য 3টা নিতে চাচ্ছিলাম, তো যেহেতু বিয়ের শপিং করব তো একটা নিলাম। আবার জুতা কিনতে গিয়েছি শাড়ির সাথে, তার সাথে আবার আরেক জোড় জুতা চন্দ্রিমা সুপার মার্কেট থেকে নিয়ে এসেছি। আর আড়ং থেকে এনেছি এই জুতাগুলো এত সফট এবং এত আরামদায়ক, আড়ংয়ের ব্যাগ এবং জুতাটা কিন্তু মিলে গেছে। আর এটাও আড়ং থেকে এনেছি। এটার ভিতরে অবশ্য কিছু জিনিস আমি অর্গানাইজ করে রাখতে পারবো, তো আপনাদের কিন্তু দামটাও একটু দেখিয়ে দিচ্ছি। আর এদিকে দেখেন
এই সবুজ বাস্কেট কিন্তু আমি 2টা এনেছি, একটা ফ্লাওয়ার দিয়ে অন্যদিকে রেখে দিয়েছি। তো আপাতত একটা, আর এদিকে দেখেন একটা পেটিকুট এনেছি। আর এই চুড়িগুলা কিন্তু খুব পরিমাণ কিউট ছিল, খুব পছন্দ হয়েছে আমার চুড়িগুলো। তো এখানে পেটিকুট, আর এই যে দেখেন এটা অবশ্য গলায় পরার জন্য সেটটা আমি নিয়ে এসেছি। তো সেটটাও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। উপরে একটা যেটা গলার সাথে লাগানো থাকবে, আরেকটা হচ্ছে ওই যে এরকম বড় যেটা শাড়ি পরলে নিচের দিকে ঝুলে থাকবে ওইরকম একটা, আর কানের দুল। তো এই সেটটাও এনেছি, পেটিকুট, 3টা অর্গানাইজার, ঝুড়ি বাঁশের, আর 2 জোড়া জুতা, ম্যাট, এবং তার সাথে কিন্তু আমি আরও কিছু জিনিস এনেছি যেটা আজকে দেখাইনি, যেহেতু আমি যখন দেখাচ্ছিলাম আপনাদের ভাইয়া পাশে ছিল, সেহেতু ওইগুলা আরেকদিন আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন 2টা গলারই কিন্তু খুবই সুন্দর ছিল, কালারটা কিন্তু বেবি পিঙ্কের মধ্যে ছিল, গোল্ডেনের মধ্যে ছিল, খুবই কিউট ছিল। আর শপিংগুলো কিন্তু আমার কাছে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। তো এই জিনিসগুলো নিয়ে এসেছি আজকে সন্ধ্যায়, কাজ শেষ করে আপনাদের সাথে শেয়ার করছি। তো গাউছিয়া মার্কেট, চন্দ্রিমা, আড়ং এগুলা করে মাসিক বাজারটা আর আরএফএল বেস্ট বাইয়ে বা মিনা বাজারে যাওয়াই হয় না। বাসার পাশেই কিন্তু ডেলি শপ, মিনা বাজার, আরএফএল বেস্ট বাই সব কিছুই আছে। তো এবার বাসার পাশে যে বাজার হয় ওইখান থেকেই মুদি বাজারটা করে ফেলেছি। তো ডাম বাস্কেটে মুদি বাজারগুলো রাখবো, সেজন্য খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো এত কাজের ঝামেলায় আর রান্নাবাড়াটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। রান্নাবাড়া করেছি, ঘরদোর মুছামাছি করেছি, ফার্নিচার মুছিয়েছি, বিছানা গুছিয়েছি, তারপরে মার্কেটে গিয়েছি। 3টা মার্কেট ঘুরে এসে সব কিছু করে মুদি বাজার গুছিয়ে ছেলের জন্য ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি, সেটা একটা পরের ভিডিও শেয়ার করব। ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি, ডালের বড়া বানিয়েছি, আরও কিছু আইটেম রান্না করেছি। তো এখন মুদি বাজারটা সুন্দরভাবে আমি গুছিয়ে নিচ্ছি। তো এই ডাম বাস্কেটটা কিন্তু আপনি একদিকে যদি বেশি জিনিস রাখা হয় সেটা কিন্তু হেলান দিয়ে নিচের দিকে পড়ে যায়। তো সমান সমান জিনিসই এই ডাম বাস্কেটে রাখতে হয়, না হলে এটা কিন্তু পুরো কাত হয়ে আসে নিচের দিকে। আমার উপরে কিন্তু প্রথম দিন এটা পড়ে গিয়েছিল, যেহেতু আমি উপর দিকে বেশি রেখেছিলাম, নিচের দিকে ওজনটা কম রেখেছিলাম, তাই এবার কিন্তু ঠিকভাবেই রাখছি, সব দিকে সমানভাবে ভারী জিনিস দিয়ে রাখছি। এটার যেমন সুবিধাও আছে অসুবিধাটাও আমি খেয়াল করতেছি, যেহেতু চাকা আছে ও এটা কিন্তু হেলান দিয়ে পড়ে যায় যদি সমান পরিমাণ আমি না রাখতে পারি প্রতিটা চেম্বারে। পরের দিন কিন্তু বিয়েতে যাব, শপিং করে এসেছি, মাসিক বাজারও গুছিয়েছি, বাসায়ও প্রচুর কাজ করেছি। কালকে বিয়েতে যেতে পারবো কি না তাও জানি না, প্রচণ্ড পরিমাণ খারাপ লাগতেছিল। এবং আমি কিন্তু রাত 3টার দিকে শুয়েছি ঘুমানোর জন্য, তারপর উঠে কিন্তু পরের দিন রান্নাবাড়া করে রাতের বেলা বিয়ের অনুষ্ঠানে যেতে হবে। 1 সপ্তাহ ধরে বিয়ের শপিং করে আজকে কিন্তু একেবারেই ক্লান্ত। তো বিয়ের ব্লগটাও পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব, বিয়েতে সাজা কিভাবে গিয়েছিলাম, যা যা অল্প অল্প ভিডিও করেছি তাও আপনাদের সাথে পরবর্তী ভিডিও আমি দেখিয়ে দেব। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।